রেভলিউশন এমন একটা জিনিস যে এক দেশের দেখা দেখি আরেক দেশ করলেই যে সেরকম সফলতা পায় ব্যাপারটা তা না। যেমন আমরা যদি আরব স্প্রিংয়ের কথা জানি, হিস্ট্রি দেখলে বোঝা যায় যে 1910 সালের প্রবাবলি ইন ডিসেম্বর যে আরব স্প্রিংয়ের যে সূত্রপাত হয়েছিল তিউনিশিয়া কিন্তু সফল হয়েছিল। তিউনিশিয়া সফল হয়েছে এবং আজকেও যদি এই 2024 সালেও যদি তিউনিশিয়ার দেখে যদি তাকায় তাহলে দেখতে পাই যে সেই রেজিমের পতনে, সেই স্বৈরা শাসকের পতনের পরে তিউনিসিয়াতে কিন্তু গণতন্ত্র আছে, সেখানে মানুষের কথা বলার স্বাধীনতা আছে, সেখানেকার সংবাদপত্রের স্বাধীনতা আছে। তিউনিসিয়া দেখা দেখি বিপ্লব ঘটেছিল ইজিপ্টে আই থিঙ্ক 30 বছর হোসনি মোবারকের স্বৈরা শাসনের শোষণের পতন হয় এবং সর্বপ্রথম গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়, মুরসি নির্বাচিত হয়, কিন্তু সেটা সাস্টেইন করতে পারেনি, আবার মিলিটারি ক্ষমতা নিয়ে নেয়। এরপরে আমরা লিবিয়ার কথা জানি, এরপরে আমরা সিরিয়ার কথা জানি, আমরা ইয়েমেনের কথা জানি, আমরা ইরাকের কথা জানি, কিন্তু কোথাও আসলে সাস্টেইন করে নাই। তো সুতরাং আমরা যদি এই প্রেডিকশনটা করি যে এখন আজকে পাকিস্তানের যে গণঅভ্যুত্থান হচ্ছে এবং কেউ কেউ বলে যে একেবারে বাংলাদেশের মডেল ফলো করা হচ্ছে, তো ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটার কোনো গ্যারান্টিও নাই যে আসলে এক দেশ যে যখন রেভলিউশন করে আসলে তখন এটা এমন একটা ছোট্ট একটা কজ থেকে আসলে এটার একটা সূত্রপাত হয় যে এটার শেষটা হয় এরকম পতনের মাধ্যমে। কিন্তু এটা কোনো এরকম ধরাবাঁধা কোনো মডেল না যে একজনেরটা আরেকজন ফলো করলেই সে সফলতা আসবে।